এটা কি লাইভ হয়ে যাবো? লাইভটা পরে করেন একটু। আচ্ছা ঠিক আছে। স্যার এই পাশে ডাক দেন। আপনি শুরু করেন বইটা দিয়ে, ঠিক আছে? হ্যাঁ যে আরবি বইটাও বেচতে যাও, হ্যাঁ বেচতে যাও, ঠিক আছে। শুরু করেন। আপনি ওই যে ওইখানে সাউন্ড কিন্তু হবে না ভাই। সাউন্ড হবে। ও সমস্যা নেই, সাউন্ড ক্যাপ আমাদের মাইক আরেকটা কই? এই যে পকেটে। না শুরু করুন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেহেশতে যাওয়ার কিতাবটা উর্দুতে লেখা, এইভাবে অসংখ্য কিতাব একেবারে শেষ। আল্লাহু আকবার। যে সমস্ত কিতাবগুলো আমরা শিখাইতেছি বা শিখতেছিলাম, সেই কিতাবগুলো আজকে চোখের সামনে এই অবস্থা দেখতেছি আর কি। এই ঘরটার মধ্যে শুধুমাত্র বইগুলো এই অবস্থায় পড়ে আছে তা না, কোরআনটা দেখেন, কোরআনের অবস্থাটা দেখেন, কোরআন তর্জমাটা আর কি একেবারে ভিজে ধোয়া যাচ্ছে না আর কি। হ্যাঁ হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে। এই কোরআনগুলো এখনো পুরো পানি রয়ে গেছে, ভার অনেক হয়ে গেছে। ঘরটা যে শুধুমাত্র এই অবস্থা তা না, পুরো লন্ডভন্ড করে দিয়ে গেছে। মনে হচ্ছে যেন এর উপর দিয়ে নার্গিস গেছে বা আইলা যাকে বলি আমরা, সেই অবস্থায় গেছে আর কি। কোনো কিছু আর কি এখানে নাই। আমরা যদি দেখাই একটু দেখেন, এই দেখেন কি অবস্থা, গর্তটা দেখেন পুরোবারে। 2026 সালের বাঁশখালী এই সরল ইউনিয়নে এই অবস্থাটা আমি সচক্ষে দেখার জন্য আমি আপনাদেরকে নিয়ে আসতে চাচ্ছিলাম, কিন্তু আমি পাচ্ছি না। কারণ এই জায়গায় যদি আমরা ঘর না করে দিই আর এই পরিস্থিতি থেকে যদি তাদেরকে উদ্ধার না করি, বিবেকের কাছে তো দায়বোধ থাকবে, আল্লাহর কাছে কি জবাব দিব? এই জন্য আমরা চাচ্ছি একদম প্রকৃত হকদার ঘরে ঘরে গিয়ে দেখে এবং আপনাদের অর্থায়নগুলো সব জায়গায় সঠিকভাবে পৌঁছে দিয়ে এই ঘরগুলো করে দেওয়ার জন্য। একটা আলমিরা ছিল, সেটা চলে গেছে একেবারে খালের মধ্যে, গর্তের মধ্যে, কোনো কিছুই নাই। হ্যাঁ একেবারে সব শেষ। এখানে বসবাস করার সম্পূর্ণ অনুপযোগী। বাচ্চাগুলো এখানে মানুষ হবে কিভাবে, থাকবে কিভাবে, ঘরটা কিভাবে কি হবে বুঝতেছি না। আমাদের ইচ্ছা ছিল 20টা ঘর করে দেওয়ার তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে। যদি আপনারা আমাদের পাশে থাকেন আর আপনাদের দয়া হয়, মায়া হয়, আল্লাহকে হাজির নাজির জেনে বলতেছি, আমরা 100টা ঘর করে দিব ইনশাআল্লাহ। এবং প্রত্যেকটা ঘর এইভাবে দেখে দেখে করে দিব যেখানে প্রকৃত হকদার থাকে। তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশন মন চাইলে গিয়ে কোথাও গিয়ে সাহায্য দিয়ে দেয় না, ঘর করে বসে না। তাদের একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে, আসলে কি সে হকদার কিনা, প্রাপ্য কিনা, সেটা জাস্টিফাই করার পরে আমাদের সিদ্ধান্তটা আসে। বোর্ড কমিটি সেটা সিদ্ধান্ত দেয়, তারপর আমরা কাজটা করি। আল্লাহ পাক যেন এই ঘরগুলো ঠিকভাবে তাদেরকে করে দিতে পারি, বসবাস উপযোগী করে, সে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আচ্ছা ওই সালামটা আবার দেন তাহলে। কোনটা? লাস্টে সালামটা দিছেন। আচ্ছা হ্যাঁ, ওই জায়গা দেন, ওই জায়গা দাঁড়াতে দেবো, যে কোনো একটা দাঁড়াতে দেবো একটু, মানে যেন ডিপটা দেখা যায় আপনার। এইখানে যান, আস্তে আস্তে আস্তে, পাড়া দেওয়া যাবো না। হ্যাঁ এই মোবাইলটা হাতে রাখেন, মোবাইলটা হাতে রাখেন, মোবাইলটা হাতে রাখেন, মোবাইলটা পকেটে রাখেন। বলেন শুধু সালামটা মানে হালকা পাতলা একটু বাড়ায় বলেন, তো সেটা এক্সটেন্ড হিসেবে ইউজ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফুল কমিটি আমরা আজকে চলে আসছি, দলে দলে বিভক্ত হয়ে, এই জন্য যে প্রকৃত হকদার কারা। ফুল কমিটির দুজন এনে দাঁড়ায়, ফুল কমিটি কই? আরে আমি কি সব কথা শিখিয়ে দিব রে বাবা? এখন মেজাজ গরম হয়ে গেলে আপনি মনে করবেন যে ইয়াকুব এরকম করে, বুঝতে হবে তোরা বাবা কি জন্য ইয়াটা করতেছি। হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অবস্থান করতেছি 2026 সালের বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বাঁশখালী জেলার সরল ইউনিয়নে। এই ঘরটার দিকে তাকালে বোঝা যায়। আপনারা কথা বললে তো আমি কথা বলতে পারবো না, ওটা ওনারা কাটছাট করে মুরব্বী, আপনি মাঝখানে কথা বলেন না, শুধু আমি আপনাদেরকে পরিচয় করে দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অবস্থান করতেছি 2026 সালে সবচেয়ে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নে। স্মৃতিচিহ্ন কিভাবে রেখে গেছে দেখেন, মনে হচ্ছে যেন একটা বিশাল গভীর গর্ত যেখানে সবকিছু পড়ে আছে এবড়ো থেবড়ো অবস্থায়। আমাদের এখানে বইগুলো দেখেন, এই বইগুলো দেখানোর উপযোগী না, সব ভিজে গেছে। আল্লাহর কালাম থেকে শুরু করে একেবারে বেহেশতি যাওয়ার যতগুলো কিতাব আছে সবগুলো। আমাদের এখানে আমাদের সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা ফজল আলাহি সাহেব, আমাদের সেক্রেটারি জেনারেল মাহফুজ আহমদ সাহেব, আমাদের ত্রাণ বিষয়ক সম্পাদক মনির ভাই, আমরা সবাই ছুটে আসছি এই দুর্দশাগুলো স্বচক্ষে দেখে বাস্তবিক সিদ্ধান্ত নিতে। 20টা ঘর যে আমরা ওয়াদা করেছি, সেই 20টা ঘরের জায়গায় এখন তো মনে করতেছি শতাধিকের উপর ঘর দিলেও আমাদের এই কাজ শেষ হবে না। আপনারা যদি আমাদের পাশে থাকেন, এই লোকগুলোকে মহব্বত করেন, হৃদয়ের চোখে যদি দেখতে চান আপনার সন্তানদের যদি এখানে থাকতো কি অবস্থাটা হতো, সেই বিষয়টাকে উপলব্ধি করে আমাদের এই পরিধি আমরা আরো বাড়ায় নিতে চাচ্ছি। আপনারা আমাদের সাথে থাকবেন, ওয়াদা করতেছি আল্লাহর কাছে যে আমরা এদের পরিপূর্ণ হক আদায় করে দিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।